হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সকলকে জানাই আসসালামু আলাইকুম। আরপি ক্রিয়েশন চ্যানেলে আপনাদেরকে স্বাগত। শূন্য থেকে শুরু ব্লগিং কোর্সে আজকের 3 নম্বর ভিডিও। এবং আজকের ভিডিওতে থাকছে আপনারা কিভাবে এসইও ব্যবহার করে সম্পূর্ণ ব্লগের সেটিংসগুলো সেটআপ করবেন। আর সেই সেটিংসের মাধ্যমে আমরা গুগলের সাথে সম্পৃক্ত হতে পারবো। যদি আমরা এই সেটিংসগুলো না করি তাহলে আমাদের গুগলের সাথে কোনো সম্পর্ক সৃষ্টি হবে না, বরঞ্চ তাদের গুগলের মধ্যে আমাদের কোনো নাম থাকবে না। সো আমরা যদি এই সেটিংসগুলো সম্পূর্ণ একবারে ক্লিয়ারভাবে করে ফেলতে পারি, সেটআপগুলো করে ফেলতে পারি, তাহলে আমাদের নাম, ব্লগের নাম অথবা ব্লগ সাইটের নাম গুগলের মধ্যে শো করবে। ঠিক আছে? সো এখন এটা করার জন্য আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে, কোনো প্রকার স্কিপ করা যাবে না। অবশ্যই আমাদের টানাটানি না করে সম্পূর্ণ সেটিংসগুলো ভালোভাবে মন দিয়ে দেখতে হবে, তাহলে কিন্তু আমরা গুগলের সাথে সম্পর্কটা সৃষ্টি করতে পারবো। ঠিক আছে? সো যারা আমার ভিডিওতে নতুন, অবশ্যই পূর্বে দুইটি ভিডিও চ্যানেল থেকে দেখে আসবেন, তা না হলে আপনারা কিছু বুঝতে পারবেন না। কিভাবে ব্লগার টেমপ্লেট কাস্টমাইজেশন করছি, কিভাবে আমরা নতুন একটা ফ্রিতে ব্লগ সেট ওপেন করছি, তারপর হাতে থাকা মোবাইল দিয়ে, এবং আমার সম্পূর্ণ কাজগুলোই হবে মোবাইলের মাধ্যমে। এই কোর্সটা আমি মোবাইল দিয়ে শুরু করছি। ঠিক আছে? সো যারা এখন আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন, আপনার কোন প্রকার সমস্যা আছে। আমি চেষ্টা করব সেই সমস্যার উপর ভিত্তি করে একটা ভিডিও তৈরি করে দেওয়ার জন্য। সো আর কথা না বাড়াই, চলেন কাজে চলে যাই, কারণ অনেক ভাইরা বলেন আমি একটু বেশি কথা বলি, তার জন্য সরি। চলেন ভিডিও শুরু করে দিই। তো বন্ধুরা, আমরা চলে আসলাম আমাদের সেই ব্লগ সাইটে। আমাদের ব্লগ সাইটের নাম ছিল ইকোপ্লেক্স। ঠিক আছে? আপনারা লক্ষ্য করে দেখুন, আমার সেই ব্লগের নামটা কিন্তু ইকোপ্লেক্সই আছে। ঠিক আছে? এই যে দেখেন ইকোপ্লেক্স। ওকে, আমি কিন্তু অন্য কোনো নিচ্ছি না, ইকোপ্লেক্স। দেন হচ্ছে আমরা চলে যাব সরাসরি, এই যে দেখেন সেটিংস নামক যে অপশন আছে, এই সেটিংস নামক অপশনে আমরা ক্লিক করব। ঠিক আছে? সেটিংস নামক অপশনে ক্লিক করার পরে আমরা চলে যাব কোথায়? টাইটেলে। টাইটেলে দেখেন আমাদের নাম লেখা আছে ইকোপ্লেক্স। ওকে, দেখছেন টাইটেলে কিন্তু ইকোপ্লেক্স অলরেডি লেখা আছে। তারপর আমরা চলে যাব, এই যে ছোট করে এখানে ডেসক্রিপশন লেখা আছে, এই যে ডেসক্রিপশনে আমি আবার আপনাদের কাছে অনুরোধ করতেছি, ভিডিওটি কোনো প্রকার স্কিপ করবেন না। যদি স্কিপ করেন আপনারা কিছুই বুঝতে পারবেন না, কিছু শিখতে পারবেন না। ঠিক আছে? কিছুই বুঝতে পারবেন না, কিছু শিখতে পারবেন না। মোবাইল দিয়ে এই পর্যন্ত এরকম কোর্স কেউ আনে নাই, আমি প্রথম। ঠিক আছে? সো প্লিজ কোনো প্রকার স্কিপ করবেন না। তো দেখেন আমি ডেসক্রিপশনে গেলাম। ডেসক্রিপশনে যাওয়ার পরে এই যে ডেসক্রিপশন, যখন আমি ডেসক্রিপশনে ক্লিক করলাম, ক্লিক করার পরে কিন্তু ওরা আমাকে একটা ডেসক্রিপশন লিখতে বলছে 500 ওয়ার্ডের মধ্যে। ঠিক আছে? তো আমরা কি করব, এখানে একটা ডেসক্রিপশন লিখব। এখানে কিন্তু অলরেডি লেখা বাই ইউর প্রোডাক্ট, আমি লিখে রাখছিলাম, আপনাদের লেখা থাকবে না। ঠিক আছে? সো আমরা এখানে একটা ডেসক্রিপশন লিখব কিভাবে, আর ডেসক্রিপশনটা কিভাবে সুন্দর করে সাজাইতে পারবো কপিরাইট ছাড়া, যেন গুগল আমাদেরকে সহজে ফাইন্ড করতে পারে বা খুঁজে বের করতে পারে। সেই জন্য আমাদেরকে কি করতে হবে, চ্যাটজিপিটি ব্যবহার করতে হবে। ঠিক আছে? চ্যাটজিপিটিতে আমরা কি লিখবো সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা জাস্ট ওইভাবে কপি করে বসাই দিবেন, তাহলেই হবে। ঠিক আছে? ধরেন আমি চ্যাটজিপিটিতে যাচ্ছি, চ্যাটজিপিটিতে এই যে ধরেন আমি চ্যাটজিপিটিতে গেলাম। চ্যাটজিপিটিতে যাওয়ার পরে আমি একটা নিউ চ্যাট ওপেন করি। ওকে, এই যে নিউ চ্যাট ওপেন করলাম। নিউ চ্যাট আপনারা কিন্তু চ্যাটজিপিটি ব্যবহার করবেন। আশা করি যারা ব্লগ তৈরি করতে চান তাদেরকে অবশ্যই চ্যাটজিপিটি ব্যবহার করতে হবে। এই বিষয়ে আমি পরবর্তীতে ভিডিও আনবো। অবশ্যই কোর্সের সাথে থাকবেন। সো আমরা চ্যাটজিপিটিতে কি করব, এখানে দেখেন মেসেজ চ্যাটজিপিটি, এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে কিন্তু আমাদের একটা ডেসক্রিপশন লিখতে হবে। আমি কিন্তু আপনাদের জন্য সাজিয়ে রাখছি ডেসক্রিপশনটা, দেখেন এখানে আমি লিখে দিছি, রাইট শর্ট ডেসক্রিপশন অ্যাবাউট ইউ ক্যান বাই এনি প্রোডাক্ট উইথ কনফিডেন্স ফ্রম হরিজন মার্ট। আমি আরেকটা সাইট খুলেছিলাম হরিজন মার্ট, সো ওইটাতে আমি জাস্ট আমার সাইটের নামটা কেটে ইকোপ্লেক্স, এখন আমার যে নতুন সাইট আমি সেটা লিখে দিচ্ছি। ঠিক আছে? এই যে SKO ইকো PLE সরি AX ইকোপ্লেক্স। ওকে, বেস্ট, আমি নামটা লিখে দিলাম। এখানে আমি কিন্তু রাইট শর্ট ডিসক্রিপশন অ্যাবাউট ইউ ক্যান বাই এনি প্রোডাক্ট উইথ কনফিডেন্স ফ্রম ইকোপ্লেক্স। তার মানে এটা হচ্ছে আমি একটা অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য, আমি শুরুতে বলে দিয়েছিলাম যেন অ্যাফিলিয়েট ব্লগ আদার সব কিছু যেন আমরা এক ব্লকে করতে পারি। ঠিক আছে? সো দেখেন আমি কিন্তু এটা লিখে দিছি। এখন এটা লেখার পরে আমি কি করব, জাস্ট চ্যাটজিপিটিকে একটা কমান্ড করে দিব। তা আমি ওকে কমান্ড করে দিলাম। ওকে কমান্ড করে দেওয়ার পরেও কিন্তু আমাকে একটা শর্ট ডিসক্রিপশন লিখে দিছে। দেখেন ও কি লিখছে, at Ecoplex confidence in your place comes naturally with our commitment to quality, reliability and customer satisfaction. Every product you buy from us you backed by assurance whether পুরাটা পড়লাম না, সময় নষ্ট হবে, আপনাদের বিরক্ত লেগে যাবে। ব্যাস, যাই হোক, ও কিন্তু সুন্দর করে আমাকে একটা ডেসক্রিপশন সাজাই দিছে। আমি এটাকে জাস্ট কপি করব।
ওকে, কপি করা শেষ। কপি করার পরে আমি চলে যাব সেম টু সেম আমার সেই ব্লগ সাইটে। ঠিক আছে? ব্লগ সাইটে আসার পরে এই যে ডেসক্রিপশন আমরা লিখতে চাইছিলাম, এই যে ডেসক্রিপশন, এই ডেসক্রিপশন আমরা জাস্ট ক্লিক করব। ক্লিক করার পরে এখানে একটা পেস্ট করব। পেস্ট করার পরে এটা কি করব, সম্পূর্ণ কেটে দিব। ওকে, আমরা কেটে দিছি। কেটে দেওয়ার পরে আমরা কি করব, যেটা কপি করছিলাম জাস্ট সেটা কি করব, আমরা এখানে পেস্ট করে দিব। ব্যাস হয়ে গেছে। আমাদের কিন্তু একটা ডেসক্রিপশন লেখা শেষ। ওকে, ডেসক্রিপশনটা লেখার শেষ হওয়ার পরে কিন্তু এখানে দেখেন স্যাটিসফ্যাকশন পর্যন্ত। ঠিক আছে? স্যাটিসফ্যাকশন পর্যন্ত আপনারা কি করবেন, আবার এখান থেকে কপি করবেন। কেন কপি করবেন সেটা ভিডিওতে সাথে থাকুন, বলতেছি। স্যাটিসফ্যাকশন পর্যন্ত কপি করবেন। কপি করার পরে এটা কি করবেন, সেভ করে দিবেন। যেটা সম্পূর্ণ লেখছেন এটা সেভ করে দিবেন। ব্যাস, আমাদের কিন্তু অলরেডি ডেসক্রিপশনের কাজ শেষ। ঠিক আছে? তারপর দিয়ে কি করবেন, এখানে অ্যাডাল্ট কনটেন্ট নামক যে অপশন আছে এটা কখনোই অন করবেন না, এটা সবসময় অফ রাখবেন। যদি অন করেন তাহলে গুগল আপনাকে রিকমেন্ড করবে না। ঠিক আছে? ব্যাস গেল এটা। এখন আমরা যাব ফেভিকন। এখানে দেখেন ফেভিকন নামক একটা অপশন আছে। ফেভিকন নামক একটা অপশন আছে। ঠিক আছে? তো ফেভিকনে ক্লিক করার পরে ওরা আপনার থেকে একটা ছবি চাইবে। যেন দেখেন আমি কেন চাইবে ছবিটা, যখন আপনি গুগলে কেউ আপনাকে সার্চ দিবে তখন আপনার এই যে সাইটের নামের সাথে, এই সাইটের নামের সাথে পাশে দিয়ে কিন্তু ওই ছবিটা শো করবে। বিষয়টা বুঝতে পারছি? ওই ছবিটা শো করবে। এখন ছবিটা আপনারা কিভাবে বানাবেন? ছবিটা বানানোর জন্য আপনারা চলে যাবেন ক্যানভাতে। ঠিক আছে? ছবিটা বানানোর জন্য। ছবিটা বানানোর জন্য ক্যানভাতে গিয়ে দেন আপনারা চলে যাবেন কোথায়? লোগোতে। এখানে সার্চে গিয়ে লোগো ক্লিক করবেন। লোগো লিখবেন। লোগো লিখে সার্চ করবেন। সার্চ করার পরে দেখেন অসংখ্য লোগো চলে আসছে। আপনারা চাইলে এখান থেকে কি পেড প্রমোশনও করতে পারেন, অথবা যেভাবে পারেন আপনারা এখান থেকে একটা কপি করে ফেলতে পারেন। ক্রিয়েট ব্ল্যাঙ্ক আমি নতুন করে বানানোর চেষ্টা করব। ঠিক আছে? আমি ক্রিয়েট ব্ল্যাঙ্কে ক্লিক করলাম। ক্রিয়েট ব্ল্যাঙ্কে ক্লিক করার পরে ইকোপ্লেক্স নামক একটা সুন্দর করে লোগো আমি বানাবো এখন। ঠিক আছে? সময় যাইতে পারে, বাট আপনাদের কিছু আইডিয়া হয়ে যাবে। এক ভিডিওতে আপনারা বুঝে ফেলতে পারবেন কীভাবে আপনারা একটা লোগো মেক করবেন। ঠিক আছে? ধরেন এখান থেকে আমি এই লোগোটা কিন্তু সুন্দর লাগতেছে। এই লোগোটা আমি নিলাম। এই লোগোটা নেওয়ার পরে আমি কি করব, এখন অ্যাসের উপরে ক্লিক করব। ওয়াটারমার্ক, এটা মনে হয় পেড। যাক, আমি ফ্রিতে করব, আমি কোনো পেড নিব না। ব্যাকে দিয়ে দিই। ঠিক আছে? যে আমি ক্রিয়েট ব্ল্যাঙ্কে ক্লিক করলাম। আমি নতুন করে নিজের থেকে একটা বানাবো, ওদের আমার দরকার নেই। ওকে, ব্যাস আমি এটাকে নামিয়ে দিই। এখানে ক্লিক করলাম, কালারে ক্লিক করলাম। যেন তেন একটা জাস্ট আমি একটা কি বানালেই হবে। ব্যাস এভাবে বানাই, এটা দিই আমি। হ্যাঁ, এটা দিয়ে দেন হচ্ছে টেক্সটে ক্লিক করি। তারপর ধরেন এখান থেকে আমি একটা ডিজাইনিং লেখা নিব। ব্যাস আমি বানাই নিব, ডিজাইন বানাই নিব নিজের থেকে। ওকে, জাস্ট এটাকে কেটে একটা বড় হাতের ই দিব। ইটা বড় করি। ব্যাস এটা বড় করে এটাকে এখন ফ্রন্টে কনভার্ট করি। দেখি কোন ফ্রন্টটা আমাদের ভালো লাগে। এটা একটু ভালো দেখাচ্ছে। ঠিক আছে? এটাকে রাখি। দেন হচ্ছে আরেকটা ফ্রন্ট নিব। আমি এটাকে কপি করতে পারি। কপি, এখানে দিব পি। ব্যাস, ঠিক আছে? পি দিলাম। হয়ে গেল। দেন হচ্ছে এটাকে ডিজাইন করার জন্য আমি এলিমেন্টসে যাই। এলিমেন্টসে যাওয়ার পরে ধরেন আমি যে কোনো কিছু আমি এখান থেকে কি কালেকশন করতে পারবো। আমার সেক্ষেত্রে সেটার জন্য কোনো প্রবলেম হবে না। আপনারাও চাইলে এইটা আমি নেই। এটা নেওয়ার পরে এখানে আমি এটা একটু বড় করে দিই। এটা একটু বড় করে দিলাম, আর একটু বড় করি। ব্যাস হয়ে গেল। ব্যাস হয়ে গেছে। এখন আমি কি করব, আরেকটা টেক্সট নিব, এখানে দিব। এখানে দিয়ে আমি লিখব আমার কোম্পানির নামটা, ওয়েবসাইটের নামটা ইকোপ্লেক্স। ব্যাস ইকোপ্লেক্স দিয়ে দিলাম। এখন এটাকে আমি ফ্রন্ট আকারে কনভার্ট করি। উপরে যে ফ্রন্টটা দিছি আমি সেই ফ্রন্টটা এখানে দিব। ঠিক আছে? এই যে ইকোপ্লেক্স। ব্যাস হয়ে গেল। এটা দেওয়ার পরে এটাকে আমি আরেকটু ডিজাইন করলেও আমি করতে পারি, কোনো সমস্যা নেই। এটা করার জন্য আমাকে ইফেক্টে যেতে হবে।
এটাতে ক্লিক করলেই অথবা এটাতে একটু ভালো দেখাচ্ছে। ব্যাস ইকোপ্লেক্স। এটাকে একটু আমি ডিজাইন করে দিই। এটাকে ব্যাস ইকোপ্লেক্স হয়ে গেল। এটাকে আমি ডাউনলোড করলাম। আপনারাও চাইলে, আমি এটা বানানোর উদ্দেশ্য হচ্ছে জাস্ট একটা নর্মালি আপনাদেরকে ধারণা দিলাম আপনারা কিভাবে একটা লোগো বানাইতে পারেন। আমি জাস্ট নর্মালভাবে একটা লোগো বানিয়ে ফেললাম। ঠিক আছে, আরও যদি ভালোভাবে আপনারা লোগো চান অবশ্যই কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করবো আপনাদেরকে আরও ভালোভাবে লোগো বানিয়ে দেখিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে, সো আমার লোগো বানানো শেষ। এখন আমি চলে যাব সেই আমার ব্লগের মধ্যে। ব্লগে আসার পরে দেখেন এই যে এখানে যেই ফেভিকনে আমি ক্লিক করছিলাম, ফেভিকনে ক্লিক করার পরে কিন্তু এখানে চুজ ফাইল নামক একটা অপশন আসছে। ঠিক আছে, আমরা জাস্ট এই চুজ ফাইলে ক্লিক করব। চুজ ফাইলে ক্লিক করার পরে মিডিয়া যেখানে আপনাদের সেভ থাকে না কেন সেখান থেকে আপনারা কি ছবিটা খুঁজে বের করবেন। সরি, আমার মিউজিকে চলে গেছে, ক্যান্সেল করে দেই। ঠিক আছে, যেখানে থাকুক না কেন আপনারা আবার চুজ ফাইলে ক্লিক করলাম। চুজ ফাইলে ক্লিক করার পরে আপনাদের যেখানেই থাকুক না কেন ছবিটা, আপনার ছবিটা কালেক্ট করে নেবেন। ঠিক আছে, আমি আমার ছবিটা কালেক্ট করে নিচ্ছি। বেশ, ছবিটা মিডিয়া ফাইল, গ্যালারি, বেশ আমি ছবিটা কালেক্ট করে নিলাম। ওকে, দিস ফাইল ইজ টু লার্জ, ইউ ক্যান আপলোড বি 100 KB ইন সাইজ। মানে আমার ছবিটার সাইজ বড় হয়ে গেছে। ঠিক আছে, 100 KBর মধ্যে হতে হবে। 100 KBর মতো করার জন্য আমাকে কি করতে হবে, আবার আমি চলে যাব ক্যানভাতে। এটা আপনারা অবশ্যই ভালো করে দেখে পরে, ফেভিকনটা কিন্তু লাগে আপনার সাইটের পাশে কিন্তু সুন্দর করে এই জিনিসটা দেখাবে। তো আমরা এখান থেকে যে কোনো একটা লোগো নিয়ে নিই আপাতত সময় শর্ট করার জন্য। ধরেন এটা নিলাম। এটা নেওয়ার পরে এখানে এটারে বানাই দেই আর এফটাকে পি বানাই দিই। ব্যাস হয়ে গেল। এটা কি হয়েছে? ইকোপ্লেক্স। চাইলে একটু সরে নিতে পারি। ব্যাস এটাকে, সরি, এটাকে একটু আমি এখানে কাটাই দিই। হয়ে গেল। এখন এখানে লিখতে পারি PLAX, এটাকে লিখতে পারি EKO, ইকোপ্লেক্স। ব্যাস হয়ে গেছে। এটাকে আমি এভাবে ঘুরাই নিয়ে এইভাবে সাজিয়ে দিতে পারি। ব্যাস ইকোপ্লেক্স হয়ে গেল। দেখি এটাকে কি অবস্থা। ক্যান্সেল। আবার সেই গুগলে চলে আসতে হইলো আমার। আমরা কি করব, জাস্ট এখানে চুজ ফাইলে ক্লিক করব। চুজ ফাইলে ক্লিক করার পর আমরা যে ব্লগের যে ফেভিকনটা আমরা ডিজাইন করছিলাম ক্যানভা দিয়ে, সেই ডিজাইনটা এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে আমরা জাস্ট এখানে সেভে ক্লিক করব। ঠিক আছে, এই সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পরে কিন্তু আমাদের হয়ে গেল, আমাদের কিন্তু ফেভিকন সেট আপ করা শেষ। ওকে, আমরা ফেভিকনটা সেট আপ করে ফেলছি। এটা কিন্তু অফ থাকবে, আমি বারবার বলি। দেন হচ্ছে আমাদের এই যে প্রাইভেসি সার্চ, এটা অন থাকবে। দেন হচ্ছে এটা অফ থাকবে। ঠিক আছে, দেন হচ্ছে এটা অন থাকবে। দেন আমরা নিচে যাব, নিচে যাওয়ার পরে এইগুলা সেমভাবে থাকবে। এখন হচ্ছে এই পোস্টের অংশে আপনারা কি করতে পারেন, এখানে 10টাও 7টাও আপনার খুশি মতো আপনি দিতে পারবেন। এটা এটা হচ্ছে যে যখন আপনি ব্লগে পোস্ট করবেন, কেউ আপনার সাইটে ঢুকলো, ওয়েবসাইটে ঢোকার পরে ও দেখবে আপনার এক সিরিয়ালে কয়টা পোস্ট আছে, বা আপনার ইচ্ছা মতো আপনি 10টা দিলেও দিতে পারেন, 5টা দিলেও দিতে পারেন। ঠিক আছে, এখানে 7টা দেওয়া আছে, এটা এইভাবে রেখে দিলাম। ওকে, এটা ঠিক আছে। দেন হচ্ছে এই যে 2টা অপশন আছে, এই 2টা অপশন আমরা কি করব, অন করে দিব। ঠিক আছে, একটা অন করলাম আর একটা অন করে দিলাম। তারপর আমরা নিচে যাব, নিচে যাওয়ার পরে কমেন্ট সেকশন এগুলো সব সেম থাকবে, এগুলোও সেম থাকবে। সেম থাকার পরে আমরা কি করব, আবার নিচে যাব। নিচে যাওয়ার পরে দেখেন এখানে টাইম জোন আছে। এই টাইম জোনটা হচ্ছে মেইন, খুবই ইম্পর্টেন্ট একটা গুরুত্বপূর্ণ জিনিস। এই টাইম জোনে গেলাম, যার পরে আপনারা আপনাদের যেই বাংলাদেশের অথবা যে কান্ট্রি থেকে দেখেন সেই টাইমের অনুযায়ী মিলাই নেবেন। আমি যেহেতু ওমান থাকি, আমার ওমানে হচ্ছে +4, যে +4, এই যে দুবাই গালফ স্ট্যান্ডার্ড টাইম। ওকে, জাস্ট এটা আমি সেভ করে দিলাম। আপনারা আপনাদের কান্ট্রি অনুযায়ী কি এটা সেট আপ করে নেবেন। ব্যাস হয়ে গেছে এটা। দেন হচ্ছে মেটা টেক্সট, এই মেটা টেক্সটটা অবশ্যই কি আপনাদের অন করে দিতে হবে। অন করে আমি যেটা আপনাকে প্রথমে ডেসক্রিপশন থেকে আপনার
ব্লগ ডিসক্রিপশন থেকে কিছু অংশ কপি করে নিতে বলছিলাম, সেটাই এখন এখানে পেস্ট করে দিতে হবে। জাস্ট এখানে আমি ক্লিক করলাম, এখানে ক্লিক করার পরে আমি সেই অংশটা সেই অংশটা এখানে এই যে পেস্ট করে দিলাম, পেস্ট করে দিয়ে সেভ করে দিলাম। ঠিক আছে, দেন হচ্ছে আমরা যাব কোথায়, আরও নিচে। নিচে যাওয়ার পরে দেখেন এই যে এখন আসেন মেন টপিকসে। এটা হচ্ছে মেন জায়গা, এটা হচ্ছে মেন জায়গা। ঠিক আছে, এই জায়গাটা যদি আপনি সম্পূর্ণ না করেন তাহলে গুগলের সাথে আপনার কোলাকুলিটা করা হবে না। ঠিক আছে, জাস্ট চেহারা দেখেই শেষ। এই জায়গাটা আপনাকে অবশ্যই 100% কনফার্মভাবে সেট আপ করতে হবে। এটা করার জন্য আমাদের কি করতে হবে, এটাকে অন করে দিতে হবে, দেন হচ্ছে এটাকে অন করে দিতে হবে। এখন আসেন এই যে কাস্টম রোবট টেক্সট একটা ছোট অপশন আছে দেখেন, কাস্টম রোবট টেক্সট, এটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে এখানে আমাদের কাস্টম রোবট টেক্সটটা 100% বসাইতে হবে, যেন আমরা গুগল সার্চ কনসোলে গিয়ে আমাদের সব কিছু এখানে কি সাইটে মানে সংযুক্ত করতে পারি, তাহলে কি গুগল আমাদের সাইটটার নাম শো করবে। তো সেই কাস্টম রোবট টেক্সট এখন আমরা কোথায় পাবো, এটার জন্য আমরা কি করব, আমাদের ব্লগের ভিউ ব্লগে গিয়ে আমাদের যে উপরে যে ব্লগে এই কোথায় চলে আসলাম, এই যে ভিউ ব্লগে ক্লিক করে, ভিউ ব্লগে ক্লিক করার পরে আমাদের যে ব্লগটা আছে, ব্লগে গিয়ে আমরা আমাদের এই যে এখানে ক্লিক করে আমরা কি করবো, আমাদের সাইটটা কপি করে নিব। এখানে ক্লিক করে যে সাইটটা কপি করে নিব। ঠিক আছে, এবার সাইটটাকে কপি করলাম, সাইটটাকে কপি করার পরে আমরা চলে যাব আবার ব্লগে। ঠিক আছে, ব্লগে আসার পর আমরা কি করব, নতুন একটা ট্যাব নেব। নতুন একটা ট্যাব নিয়ে এখানে লিখব কাস্টম রোবট টেক্সট, কাস্টম কাস্টম এই যে দেখেন চলে আসছে কাস্টম রোবট টেক্সট ফর জেনারেটর। ঠিক আছে, এটাতে একটা ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে এই যে উপরে দেখেন লেখা আছে ফ্রি কাস্টম রোবট টেক্সট জেনারেটর ফর ব্লগার, এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা চলে যাব সরাসরি একটা ইয়েতে। এখন আমরা এখানে কি করবো, এই যে খালি ঘর, খালি ঘরটাতে আমরা এই যে খালি ঘরটা, এই খালি ঘরটাতে আমরা যেটা কপি করছি আমাদের ওয়েবসাইটে যে ইউআরএল লিঙ্কটা, সেটা আমরা জাস্ট এখানে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পরে কি করব, এই জেনারেট নামক যে অপশনটা আছে, এই জেনারেট নামক অপশন একটা ক্লিক করে দিব। ব্যাস আমাদের দেখেন এই যে অপশনটা আসছে এই খালি ঘরের মধ্যে, এটাকে আমরা কি করব, এটা কপি করতে হবে আমাদের। ঠিক আছে, এটা কপি করার জন্য জাস্ট এখানে টিপে ধরে রাখবো, সিলেক্ট অল দিব, সিলেক্ট অল দিলে হবে না, এখানে ক্লিক করে আমাদের এই যে এতটুকু পর্যন্ত এক্সএমএল পর্যন্ত, আর এখানে ইউজার এজেন্ট এতটুকু কী করব, কপি করব। কপি করার পরে চলে যাব কোথায়, আমরা আমাদের সেমভাবে আমাদের ব্লগে চলে যাব। ব্লগে চলে যাওয়ার পরে আমরা কোথায় ছিলাম, এই যে কাস্টম রোবট টেক্সট, এই যে এখানে ছিলাম আমরা। ঠিক আছে, এখন আমরা কি করবো, এই যে কাস্টম রোবট টেক্সটে ক্লিক করার পরে এখানে ধরে রেখে জাস্ট কপিটা পেস্ট করে দিব। এর নামটা দেখে নেবেন ঠিক আছে কিনা, আমার নাম ছিল ইকোপ্লেক্স, ঠিক আছে, ওকে ফাইন। তারপর আমি কি করব, সেভে ক্লিক করব। ওকে, সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পরে এখন যাব কোথায়, হোম পেজ মেটা টেক্সট। দেখেন এখানে কিন্তু ছোট করে লেখা আছে হোম পেজ মেটা টেক্সট। ঠিক আছে, এই হোম পেজ মেটা টেক্সটে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমরা কি করব, অল এবং নো ডিপি, নো ডিপি। ঠিক আছে, এখন আমরা এখান থেকে অল করে দেব, এখান থেকে নো ডিপি করে দেব। ভালো করে খেয়াল করবেন, অল এবং নো ডিপি, দেন সেভ করে দেব। তারপর আছে এটার নিচে আছে আপনার অ্যাচিভ অ্যান্ড সার্চ পেজ টেক্সট, জাস্ট এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে আমরা সেমভাবে কাজটা করব। এটাতে ক্লিক করার পর আমরা কী করব, নো ইন্ডেক্স নো ডিপি। ওকে, নো ইন্ডেক্স নো ডিপি। তো আমরা এই যে নো ইন্ডেক্সে ক্লিক করলাম, আবার হচ্ছে নো ডিপিতে ক্লিক করলাম। ক্লিক করার পরে সেভ অপশনে ক্লিক করব। তারপর দিয়ে আরেকটা আছে পোস্ট অ্যান্ড পেজ ট্যাগস, এই জাস্ট এটাতে একটা ক্লিক করব। এই যে এটাতে একটা ক্লিক করব, আবার টিপ পড়ে গেছে। এই যে এটাতে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমরা সেম প্রথমটার মতো অল করে দিব, আর হচ্ছে নো ডিপিতে ক্লিক করব। এই যে অল এবং নো ডিপি। ঠিক আছে, অলে ক্লিক করলাম, নো ডিপিতে ক্লিক করলাম, তারপর সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পরে এখন এই যে দেখেন এখানে ইনেবল কাস্টম অ্যাড টেক্সট মনিটাইজেশন, এটা হচ্ছে আপনার যখন আপনারা গুগল অ্যাডসের মধ্যে কনফার্মেশন পাবেন তখন আপনারা এটা ব্যবহার করতে পারবেন। এখন এটা আমাদের দরকার নেই, সো এটা এভাবেই পড়ে থাকুক। ঠিক আছে, বেশ আমাদের অলরেডি সকল কাজ শেষ। এই যে আপনার যে এখানে
এডিট প্রোফাইল নামক যে অপশনটা আছে এটা সবসময় অফ রাখার চেষ্টা করবেন। ব্যাস হয়ে গেল, আমাদের কিন্তু এসইওভাবে সেটিংস ওপেন করা হয়ে গেছে। সেটিংসটা সম্পূর্ণভাবে আমরা কমপ্লিটভাবে সেট আপ করতে পারছি। ঠিক আছে, এই যে এখানে দেখেন সার্চ কনসোল নামের যে অপশনটা আছে এটা আমরা পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখব। তো বন্ধুরা, ভিডিওটি লম্বা হলো, আমি মনে করি আপনাদের জন্য অনেক হেল্পফুল। ঠিক আছে, আমি আশা করি আপনারা কোনো স্কিপ করেন নাই, সম্পূর্ণ ভিডিওটি খুব ভালোভাবে দেখতে পারছেন এবং দেখে সুন্দর করে আপনারা সেটআপটা করে ফেলছেন। ঠিক আছে, এবং আবারও বলি, যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যেন পরবর্তী কোর্সের ভিডিওটি আপনার কাছে সহজে পৌঁছে যেতে পারে। ঠিক আছে, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্টে আপনার সমস্যা জানাবেন। আমি চেষ্টা করব সেই সমস্যার উপর ভিত্তি করে একটি ভিডিও তৈরি করে দেওয়ার জন্য আমার পক্ষে যতটুকু সম্ভব। সো পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই 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 সাপোর্ট করবেন, পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।